হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি চন্দনা আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আরেকটি নতুন ভিডিও। তবে শুরু করার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে দেখেন সকাল থেকে বিকাল পর্যন্ত যা যা করলাম। সামনে গোপাল পুজো, তাই ঝাড়াঝোড়া করলাম আজকে। জানেন তো বন্ধুরা, ছোট দিনের বেলা কোনো কাজের না। সকাল থেকে কাজ করছি, তবু যেন শেষ হচ্ছে না, তাড়াতাড়ি বেলা চলে যাচ্ছে। এসে এদিকে একটুখানি মুছে নিলাম, নিয়ে চলে গেলাম কলপাড়ে। কলপাড়ে গিয়ে একটাই থাল ছিল, মেজে নিলাম। থাল বাসন আমি রাতেই মেজে রাখি। তো যে চুলাটা মুছে নিলাম, তারপরে এসে এই যে চুলাটা মোছা হয়ে গেল। এখন যাব ঘরে। এই ঘরে বিছানাটা পারছি। ওই ঘরে সবাই ঘুমিয়ে আছে, তাই এই ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম। শীতের দিনে অনেক ল্যাপ কম্বল হয়ে যায়, তাই অনেক কষ্ট হয় শীতের দিনে বিছানা গোছাতে। এই যে ল্যাপটা গুছিয়ে নিলাম। তারপর দেখছি আর্য ঘুম থেকে উঠে গেছে, উঠে বাঁশি বাজাচ্ছে। আর আমি এদিকে কাপড় চোপড়গুলো ভিজিয়ে রাখছিলাম, ওগুলো এই যে ধুয়ে দিচ্ছি। যে কোনো পুজো আসার আগে এই যে ধোয়া মোছা ঝাড়া সব কিছু করতে হয়, আর একা হাতে সব সামলাতে হয়। তার মধ্যে এই যে ছোট একটা নাতি আছে, ওই নাতিটাকে নিয়ে অনেক কষ্ট। এই যে ধোয়াও হয়ে গেল, বাড়িতে জায়গা নেই অত খুব একটা, তাই বাহিরে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এদিকে নাতি দৌড়াদৌড়ি করছে, তাই আমার চান টান করে রুটি বানাচ্ছি। ছেলে বলছে অনেক খিদে লেগেছে মা, তাই তাড়াতাড়ি করে রুটিটা বানিয়ে নিলাম। তারপরে ওকে একটা ডিম ভেজে রুটি করে খেতে দিলাম। এদিকে ওর বাবা মাংস নিয়ে এসে কাটছে, আজকে যায়নি দোকানে, তাই আর আমি এদিকে রুটিটা বানাচ্ছি। এরপর ছেলেকে রুটি দেওয়ার পর আরও কিছু রুটি ভাজলাম, সবাই খাবে তাই। এই যে আমার রুটি ভাজা হয়ে গেল। এদিকে যে খেলছে আর্য, আর আর্যর দাদু যে পেঁয়াজগুলো ছেলছে, বলছে আমাকে দাও, আমি ছেলে দিই। আর আমি এদিকে আর্যর দুধ আর আমাদের দুধগুলো একসঙ্গে জাল দিয়ে নিলাম। এদিকে আর্য খেলতে আসে। এই যে দুধগুলোকে জাল দিয়ে নিচ্ছি। দুধগুলো জাল বসিয়ে আমি ওইদিকে একটু গেছিলাম অন্য কাজে, এসে দেখি দুধ উতরে একবারে চুলা টুলা সব ভরে গেছে। তারপর আমি চুলাটা মুছে নিলাম। মুছে টুছে নিয়ে তো ওইদিকে আবার ওর ডাকছে যে এসে পেঁয়াজগুলোকে কেটে নাও। তো যে আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কেটে নেওয়ার পর ভাত তুলে দিয়ে আসলাম, চালটা ধুয়ে। এদিকে এই যে ওর মামার সঙ্গে আর্য খেলছে। আর এই যে এদিকে আমি মাংসটা রান্না করব, তাই পেঁয়াজটা আগে ভেজে নিলাম। তারপরে যে মাংসতে লবণ হলুদ মাখিয়ে মাংসটাকে একটুখানি ভেজে নেব। এদিকে মাংসগুলোকে ভেজে নিচ্ছি। আর এদিকে মশলা, সব মশলাগুলো এক জায়গায় জল দিয়ে গুলে নিলাম। আর আগে থেকে ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এদিকে যে আমার আর্য সোনা খেলেই যাচ্ছে, ও অনেক খেলছে, একটুকু কোলে নিতে পারেনি সকাল থেকে। আর এই যে রান্না করছি, তো ওইদিকে আমার ছেলে বলছে মামা খিদে লেগে গেছে। তো রান্না করতে অনেক দেরি হয়ে গেছে, ছোট দিনের বেলা, তাই রাঁধতে রাঁধতে অনেক দেরি। মাংসটা কষিয়ে মাংসতে জল দিয়ে দিয়েছি, এখন ফুটছে। তো ওই যে প্রায় হয়ে এসেছে। তো এই যে হয়ে গেছে, তাই এখন ঢেলে নিচ্ছি। রান্না হয়ে গেল, এখন সবাইকে খেতে দেব। ছেলে বলছে মা আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমার খুব খিদে লেগেছে। এই যে সবার একসাথে ভাত বাড়ছি। তো ওর বাবা ওই যে তরকারি তুলে দিচ্ছে ওকে। এদিকে মিঠুনও খেতে বসেছে, আর এই যে আজও দুষ্টুমি করছে। আর আমি ওইদিকে ওর সুজিটা করে নিলাম। ও আবার মোবাইলে কার্টুন দেখবে আর খাবে, তো এই যে সুজি খাচ্ছে আর কার্টুন দেখছে। আর ওর বাবা ওকে কার্টুন দেখাচ্ছে। আর্যকে খাওয়ানো হয়ে গেল, এখন কলপাড়ে এসে
বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর ওইদিকে ওর দাদু আর্যকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। আর জানেন তো, ছোট দিনের বেলায় কোনো কাজের না। খেতে খেতে 3টা বেজে গেছে, আর ওকে ঘুম পাড়াতেও আজকে দেরি হয়ে গেছে। ওইদিকে ওর দাদু ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, আর আমি বাসনগুলোকে মেজে ধুয়ে নিচ্ছি। ওই যে মাজা হয়ে গেল, এই যে আর দাদু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর আমি উঠানের কাপড় চোপড়গুলো তুলে আবার বাইরে গেলাম। বাইরে সব মেলে দেওয়া আছে, ওই জামা কাপড়গুলো তুললাম। তুলে তারপরে এই যে একটুখানি দাঁড়িয়েছিলাম রোদে, তারপরে চলে গেলাম বাড়িতে। এদিকে আর্য সোনা ঘুমিয়ে আছে।